বুঝতে পারছো আওয়াজ? হ্যাঁ স্যার। শোনো না, আজকে কি করাবো? ওই স্যার বলছি ডিটারমিনেন্টের ফার্স্ট পার্টে কিছুটা হয়েছিল, তারপর কিছুটা এসডব্লিউ দিয়েছিলেন। এবার তাহলে ওই নতুন মানে আচ্ছা, ডিটারমিনেন্টের লাস্ট অঙ্ক কি করেছি একটু আমাকে বলুন। লাস্ট অঙ্ক। হ্যাঁ, লাস্টেরটা হচ্ছে মানে ওই ডেট অফ ওয়ান ওমেগা স্কোয়ার, ওই ওমেগা কিউব ওমেগা স্কোয়ার। বুঝতে পেরেছি। ওই অঙ্ক বুঝতে পেরেছি। তোমাদের রো অপারেশন, কলাম অপারেশন, গ্রামার শুরু তোমাদের পড়ানো হয়ে গেছে না তোমাদের? হ্যাঁ, ওটা তো আগেই হয়ে গেছে। ও, তোমাদের সেকেন্ড থেকে ফার্স্টে এসেছি। হ্যাঁ, আমাদের ব্যাকে এসেছি, উল্টো দিক দিয়ে এসেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। কৌশলী হোমওয়ার্ক পাঠালে না কেন? আমি করেছি, ভাবলাম যে পুরোটা তো এখনো হয়নি, চ্যাপ্টারটা কমপ্লিট করার জন্য পাঠাইনি। সঞ্চারী, হ্যাঁ স্যার। হোমওয়ার্ক পাঠাতে হয়, হোমওয়ার্ক পাঠাতে হয় সেটা জানো না? আমি কি হোয়াটসঅ্যাপে বলি না পাঠাতে? পাঠিয়ে দেবো। তুমি কি জানতে এর আগে যে হোয়াটসঅ্যাপ মানে হোমওয়ার্ক পাঠাতে হয়, যে আমি চেক করি? নাকি জানতে না? জানতাম না, মানে আপনি জানতাম মানে ক্লাসের মধ্যে যেগুলো ডাউট হয় দেখিয়ে দিতে। না 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 না, পাঠাতে বলি আমি, সবাইকে চেক করি। সায়নও পাঠায়, অর্ঘ্যও পাঠায়, অন্বেষাও পাঠায়, বিদিশাও পাঠায়। এই কদিন হয়তো বোধহয় পাঠাতে বারণ করেছিলাম, আমার ওই ওটা বোধহয় আনইনস্টল হয়ে গেছিল ওই জন্য। ঠিক আছে, আজকে হোমওয়ার্ক গুলো যার যেটা আছে সেটা পাঠিয়ে দিও। আজকে দেখে নেবো, নয়তো আবার আনইনস্টল করতে হবে। কারণ আমার একটা মোবাইল আনইনস্টল করে রেকর্ডিং হয়, একটা আবার মানে আবার ইনস্টল করবো। ওটা স্যার শুধু আজকের হোমওয়ার্কটা পাঠাবো? তোমার রিসেন্ট কি হোমওয়ার্ক দিয়েছি আমি? ইন্টিগ্রেশন দিয়েছি তো? হ্যাঁ, ওগুলো রয়েছে, অনেকগুলো। भैया, डिटरमिनेंट का जो आप होमवर्क दिए थे ना, उसमें कुछ सम्स आया नहीं। मैं आ रहा हूँ, मैं उस टॉपिक पे आ रहा हूँ, लेकिन पहले थोड़ा पढ़ा लूँ। ठीक है? ठीक है भैया। आपका रिकॉर्डिंग स्टार्ट हो रहा है वहाँ पे? हाँ भैया, हो गया। ठीक है। চলো স্টার্ট করে দিই। আমি আগের দিন একটু পড়াই, তারপরে আমি হোমওয়ার্কে আসছি। লাস্ট অঙ্ক করেছিলাম হচ্ছে ওমেগা দিয়ে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। অনেক এসছো, অনেক হোমওয়ার্ক করেছো? হ্যাঁ। অনেক হোমওয়ার্ক করেছো? হ্যাঁ স্যার, করেছি। ওকে, আমাকে পাঠাবে, আমি চেক করবো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে পাঠাবে। আচ্ছা। অনেক, তুমি কি অঙ্কটা জিজ্ঞেস করছিলে আমি বুঝতে পারিনি। ওটা কি এক্সারসাইজের কোনো অঙ্ক জিজ্ঞেস করছিলে আমাকে হোয়াটসঅ্যাপে? হ্যাঁ। ওটা পারোনি নাকি? ওটা লাস্টে একটু আটকে গেছে। ঠিক আছে, আমি ক্লাসের শেষে ডাউট ক্লিয়ার যখন করবো তখন আমাকে জিজ্ঞেস করবো। ঠিক আছে? আচ্ছা দেখো, আগের দিন আমরা রো অপারেশন, কলাম অপারেশন নিয়ে অনেক কিছুই আলোচনা করেছিলাম এবং জাস্ট স্টার্ট করেছিলাম কয়েকটা অঙ্ক। তবে ফার্স্ট অঙ্ক যেটা বলেছিলাম ওই xyz ইন্টু 1 প্লাস 1/x প্লাস 1/y প্লাস 1/z, ওটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল। তোমরা আশা করি প্র্যাকটিস করেছো। ওটা কিন্তু প্রচন্ড 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 ইম্পর্টেন্ট অঙ্ক। ওখানে বারবার বলছি স্টার মার্ক দিয়ে রাখো। ওটা কিন্তু পুরো ইয়ার পুরো ডেটা সহ কিন্তু অঙ্কটা আসে, বহুবার এসেছিল, ওই জন্য আমি স্টার মারতে বলছি। চলো আরেকটা অঙ্ক করা যাক। এক্সারসাইজেও আছে। হ্যাঁ, এক্সারসাইজে এই টাইপের আছে না? হ্যাঁ, এইটাই আছে, এইটা। আচ্ছা, এটা আবার এক্সাম্পলসও দিয়েছে দেখো, তাই না? হ্যাঁ স্যার, সেম অঙ্ক আছে এক্সারসাইজে 8 নম্বরে সংক্ষিপ্ত। হ্যাঁ, এটা আবার আমার এখানে এক্সাম্পলসে দিয়েছে। যাই হোক, ঠিক আছে, চলো আরেকটা অঙ্ক করা যাক।
অঙ্কটা হচ্ছে দেখো ডিটারমিনেন্ট, এটাও কিন্তু ডিটারমিনেন্টের যে প্যাটার্ন মানে যে প্রপার্টি সেটা ইউজ করেই করতে হবে। লেখো ডিটারমিনেন্ট শো দ্যাট ডিটারমিনেন্ট ডিটারমিনেন্ট 1 1 1 কলাম ওয়াইজ বলছি। সৌমদীপ সৌমদীপ হ্যাঁ স্যার। তুমি ফোন করেছিলে আমাকে, আমি ছিলাম না। হ্যাঁ স্যার ফোন করেছিলাম কালকে কোনো রাতে। বিশেষ প্রাইভেট দরকার মানে কোনো বিশেষ দরকার? না স্যার একটা অঙ্ক আটকে ছিল তো সেই আচ্ছা অঙ্ক বিষয়। হ্যাঁ হ্যাঁ পরে পেরে গেছে। আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম বোধহয় বাড়ি থেকে হয়তো তাড়িয়ে দিয়েছে, তুমি আমার বাড়িতে থাকার জন্য বলছো। না স্যার। কারণ তুমি যা কাণ্ড কারখানা করছো, এবার রেগে ঠেকে মা দেখবে বাড়ি থেকে তাড়িয়েই দেবে, তখন কি করবে? পড়াশোনা করছো তো নাকি কোনো স্ট্যাটাস? না না স্যার করছি। আচ্ছা 1 1 1 abc স্কয়ার মাইনাস bc b স্কয়ার মাইনাস cs c স্কয়ার মাইনাস ab is equals to 0, এটা প্রুফ করতে হবে। এটা প্রুফ করতে হবে এটা উইথ প্রপার্টি, প্রপার ইউজিং প্রপার্টি। আমরা যা যা প্রপার্টি শিখেছি ডিটারমিনেন্টের সবগুলো ইউজ করে এটাকে প্রুফ করতে হবে। তাহলে বুঝে দেখো, তাহলে আমার এলএইচএস পার্ট কোনটা? এলএইচএস পার্ট কোনটা? ডিটারমিনেন্ট যেটা 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 দিয়েছে সেটা লিখো। তাহলে এটাকে আমি ভাঙতে পারি, ভাঙার প্রপার্টিও দেখিয়েছিলাম, দেখো কিভাবে ভাঙছি। 1 1 1 a b c স্কয়ার b স্কয়ার c স্কয়ার plus of 1 1 1 abc minus bc minus ca minus ab। ঠিক আছে, বল এবার ভাঙতে পারি। কৌশলী অর্ঘ, কৌশলী অর্ঘ দুজনকে রাখছি। হ্যাঁ হ্যাঁ বলুন স্যার। ওয়ার্কশিটটা করেছিস? ওয়ার্কশিট করছিস? স্যার আমার কয়েকটা অঙ্ক আটকেছে, করছি। করছিস? আচ্ছা। আমি মানে অঙ্কগুলো ইন্টারেস্ট লাগছে অঙ্কগুলোতে? আমি কিন্তু আরো ওয়ার্কশিট দেবো কিন্তু, ঠিক আছে? ওটা কিন্তু যেই মেনে প্যাটার্ন স্যার আপনি আগে ওয়ার্কশিট 1 বলে লিখলেন, দিয়ে কোনো পাঠালেন না, মানে আপনি ওপরেরটাকেই ওয়ার্কশিট 1 বলেছেন তাই তো? কোনটা বুঝলাম না, কি বুঝিস? এই যে আমি দেখুন, আপনার কাছে মোবাইলটা থাকলে দেখুন, আপনি এই যে আমার কাছে মোবাইল নেই, আমার মোবাইলটা ওই ঘরে চার্জ হচ্ছে। আমাকে বল, মুখে বল, আমি আমার কাছে আমার হাতের সামনে ওই যে আপনি আপনি যে সেদিনকে লিখলেন না ওয়ার্কশিট 1 যে লিখলেন টপিক, হ্যাঁ 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 ওটা কি ওই ওপরেরটাকেই ইন্ডিকেট করেছে? হ্যাঁ, উপরেরটাকে ইন্ডিকেট করেছি, এবার ওয়ার্কশিট 2 দেবো। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি আপনি কি পাঠালেন। মাথার উপরে ওয়ানটা লিখতে ভুলে গেছি, সেই জন্য আমি একটু হোয়াটসঅ্যাপে লিখে দিলাম। তোরা একটু মানে পিডিএফ এ যদি প্রিন্ট আউট করিস তাহলে সেটা মেনশন করে রাখিস, বা পিডিএফ এ যদি সেভ করে রাখিস তাহলে সেভ করে রাখিস যে টপিক লিমিটের উপর ওটা ওয়ার্কশিট 1। ঠিক আছে। করেছিস কৌশলী? না আমি স্টার্ট করবো। কবে? হ্যাঁ আজকালের মধ্যে করবো। আজকালের মধ্যে 9 অফ কি পাজি ঠাজি দেখছিস নাকি? দিনক্ষণ কবে ভালো সেই বুঝে? না না এখনো স্টার্ট করা হয়নি এখন। আজকেই, আজকাল না, আজকেই রাত্রে হয়ে যাওয়ার পর ঘুমানোর আগে 1-1.5 ঘন্টা নিয়ে ওয়ার্কশিটটা বসবি। অন্বেষা, হ্যাঁ স্যার। ওয়ার্কশিট চালু হয়েছে? হ্যাঁ দুটো পারিনি। বাকিগুলো কমপ্লিট করেছো? হ্যাঁ করেছি। বাহ, দেখ দেখেছিস, দেখ অন্বেষা দেখ হয়ে গেছে, দুটো মাত্র পারিনি। আমি কিন্তু পরের দিন সেকেন্ড ওয়ার্কশিট দেবো, আর ফার্স্ট ওয়ার্কশিটের আনসার মেলাবো, আর নিউ টপিক চালু করব। আর যে টপিকগুলো হয়ে যাচ্ছে সেগুলোর কিন্তু ওয়ার্কশিট দিতে থাকবো, পরপর দিতে থাকবো। 1 2 3 মেন, অ্যাডভান্স, যেই মেনের বিভিন্ন শিফট পরপর কিন্তু দিতেই থাকবো। সুতরাং কিন্তু ফেলে রাখবি না।
ফেলে রাখলে কিন্তু হবে না। পৌশালী, তাহলে কবে কবে করছিস হ্যাঁ আজকে করে ওয়ার্কশিটটা? নেবো। আজকে রাত্রেই যেন আমি পেয়ে যাই, ঠিক আছে? কালকের মধ্যে যেন জমা হয়ে যায় আমার কাছে। আর আর হ্যাঁ। হোমওয়ার্ক, ইন্ডিকেশনে হোমওয়ার্ক করেছিস? ইন্টিগ্রেশনের কবে কার্ডটা? আরে ইন্ডিকেশনের বোর্ডের কথা বলছি আমি, এইচএস এর হোমওয়ার্ক গুলো। দেখতে হবে, ভুলে গেছি। হোমওয়ার্ক টোমওয়ার্ক করছিস না নাকি? কি মানে হোমওয়ার্ক কি কি বাকি আছে তোর পাঠানো আমাকে? না আমার এমনি করা হয়ে গেছে, মানে আগের দিনেরটা তো হয়ে গেছিল, এবার পরের দিনেরটা কি করেছিলাম আমি ভুলে গেছি। ঠিক আছে, হোমওয়ার্ক গুলো পাঠাবি আমাকে, ভুলে গেলে হবে না। আচ্ছা দেখো, সবাই এদিকে একটু তাকাও, সবাই এদিকে একটু তাকাও। দেখো, এটাকে ভাঙতে পারি কি এভাবে? এটাকে এভাবে ভাঙতে পারি? বলো, ভাঙার বিষয়টা কে বুঝতে পারোনি বলো? ভাঙার বিষয়টা কে বুঝতে পারোনি সে আমাকে বলো। সুমিত, ভাঙার বিষয়টা বুঝতে পারোনি? হ্যাঁ স্যার, সুমিত, বুঝতে ভাঙার পেরেছি। বিষয়টা বুঝতে পারোনি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো তো? প্রপার্টিসে বুঝতে লিখিয়েছিলেন। পেরেছো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক, এটাই প্রপার্টিতে লিখেছিলাম আমি। এবার দেখো, সঞ্চারী বুঝতে পেরেছো তো? সঞ্চারী, অনেক বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। অনেক, আচ্ছা অনেক, থার্ড কলাম থেকে নেগেটিভ কমন নেবো না? আমি বলেছিলাম না, ডিটারমিনেন্টে পার্টিকুলারলি কোনো রো বা কলাম থেকে, কোনো একটা রো বা কলাম থেকে কমন নেওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ। তাহলে মাইনাসটাকে কমন নেব। কমন নিলে কি হবে দেখো, কমন নিলে কি হবে দেখো, 1 1 1 1 1 1 a b c a square b square c square minus minus 1 1 1 a b c b c c a a b b c c a a b b c c a a b হ্যালো স্যার, আপনার কথা শোনা যাচ্ছে। পার্টিকুলার ওয়াইফাই শোনা যাচ্ছে? সায়ন, হ্যাঁ স্যার, এবার আসছে। এখন শোনা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা লিখে নিয়েছো নাকি লিখতে পারোনি? আমি কি আবার লিখবো? আমরা ভাঙলাম হচ্ছে এইভাবে ভাঙলাম, 1 1 1 a b c a square b square c square মাইনাস মাইনাস কমন নিলাম, তাতে কি হলো 1 1 1 a b c b c c a a b c a a b। আমার ওই মোবাইলটা চার্জ হচ্ছে, ওখানে ব্যাটারি নেই মা, একদম 1% ব্যাটারি। ঠিক আছে, দেখো এবার এবার আমরা পার্টিকুলারলি এই ডিটারমিনেন্টটাকে নিচ্ছি। দেখো এই ডিটারমিনেন্টটাকে নিচ্ছি,
এই ডিটারমিনেন্টটাকে যদি নিই, তাহলে এইটাকে যদি আমি আলাদা জায়গায় নিয়ে যাই, দেখো নিয়ে ক্যালকুলেশন করছি আমি এটার ক্যালকুলেশনটা যে ডিটারমিনেন্টটাকে দেখালাম সেটার একটা আলাদা ক্যালকুলেশন করবো, ওটা একটু আলাদা করে লিখছি দেখো, তারপরে আবার ওই জায়গায় ফেরত নিয়ে আসবো ওই ভ্যালুটাকে। 111 ABC BC CA AB, ঠিক আছে। এবার আমি কি করছি দেখো ভালো করে সুমিত, আমি এই রোটাকে A দিয়ে মাল্টিপ্লাই করছি, সেকেন্ড রোকে B দিয়ে মাল্টিপ্লাই করছি, থার্ড রোকে C দিয়ে মাল্টিপ্লাই করছি। সুমিত বুঝতে পারছো না বলো? হ্যাঁ স্যার বুঝতে পারছি না, তাহলে একটা অ্যাডজাস্টমেন্টের জন্য সামনে 1/ABC দিতে হবে। হ্যাঁ সে তো লিখতেই হবে, কারণ A কে মাল্টিপ্লাই করছি বলে 1/A, B কে মাল্টিপ্লাই করছি বলে 1/B, C মাল্টিপ্লাই করছি বলে 1/C। তাহলে A কে A দিয়ে মাল্টিপ্লাই করছি তাই 1/A, B দিয়ে মাল্টিপ্লাই করছি তাহলে 1/B, C দিয়ে মাল্টিপ্লাই করছি 1/C। তাহলে উপরে তোমরা যেটা লিখবে, তোমরা সেকেন্ড লাইনে লিখবে, তোমরা সেকেন্ড লাইনে এই চেঞ্জটা লিখবে, আমি এখানে করে দিচ্ছি। তাহলে প্রথমটার সঙ্গে A দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, A স্কয়ার ABC, তোমরা কিন্তু পরের লাইনে লিখবে। দ্বিতীয়টার সঙ্গে মাল্টিপ্লাই করছি B স্কয়ার ABC, তারপরটার সঙ্গে মাল্টিপ্লাই করছি C স্কয়ার ABC, ঠিক আছে। তাহলে এটাকে আবার গার্ড করার জন্য আমরা 1/ABC করলাম। বলো এই লাইনটা যে বুঝতে পারোনি সে আমাকে বলো, এই লাইনটা যে বুঝতে পারোনি সে আমাকে বলো। এই লাইনটা যে বুঝতে পারোনি শ্রেয়া কর্মকার। স্যার একটা কথা বলছি। হ্যাঁ কে বলছো বলো, নাম বলো। সঞ্চারী বলছি। হ্যাঁ সঞ্জয় বলো। বলছি যে আমাদের তো ওটা দুটো মাইনাস আকারে আছে, মানে দুটো পার্ট আছে মাইনাস আকারে, তো একটাকে হিসাবে 1/ABC দিয়ে করা যায়, মানে দুটো হ্যাঁ 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 হ্যাঁ, না দুটোকে করতে হবে না, ওটা তো দুটো তো ইন্ডিভিজুয়াল ডিটারমিনেন্ট, এবার তুমি একটা ডিটারমিনেন্টকে মডিফাই করো, আরেকটা ডিটারমিনেন্টকে যেভাবে খুশি রেখে দাও, বা চাইলেও মডিফাই করতে পারো, সেটা প্রয়োজন অনুসারে। এবার আমি সেকেন্ড ডিটারমিনেন্টটাকে আমি একটু সাজাবো বলে ওটাকে আলাদা করে ক্যালকুলেশন করলাম, কারণ আমার একটা স্ক্রিনে হবে না তাই, নয়তো আমি ওটাতেই করতাম। বাট আমি তোমার যেটা কোশ্চেন যে স্যার একটা ডিটারমিনেন্ট কে করছেন আরেকটা ডিটারমিনেন্ট কিছু করছেন না, এরকম কি করা যায়? হ্যাঁ করা যায়। এক একটা ডিটারমিনেন্টের জন্য এক এক রকম তার প্রপার্টি, এক একটা ডিটারমিনেন্টকে আমি এক এক রকম ভাবে সাজাবো, এটা আমার ইচ্ছে। মনে করো তোমার বাড়িতে দুজন রয়েছে, মনে করো তোমার দুই দাদা বা হয়তো দুজন দাদা এসছে হয়তো তোমার আত্মীয়, তাহলে দুজনেই কি সেম পোশাক পরবে এমন কোনো গ্যারান্টি আছে? তাই না? এক একজন এক এক রকম ভাবে সাজতে পারে, কেউ হয়তো একটু কলারওয়ালা পোশাক, কেউ বা একটু ক্যাজুয়াল পোশাক, তো যে যেরকম যার যেরকম ইচ্ছা, তো এখানেও তাই সেপারেট ডিটারমিনেন্টের ভেতরে প্রপার্টি ইউজ আমরা সেপারেটলি করতে পারি, তার জন্য আগের ডিটারমিনেন্ট বা পরের ডিটারমিনেন্টের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। শ্রেয়া কর্মকার ইয়েস স্যার। হয়েছে? অঙ্ক করছো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। গাঙ্গুলি হ্যাঁ স্যার। অসুবিধা হচ্ছে? কোথায় অসুবিধা হ্যাঁ হচ্ছে স্যার বলো? বুঝেছি এটা। অসুবিধা হচ্ছে না তো? না স্যার হচ্ছে না। আচ্ছা, এবার গাঙ্গুলি বলো তো, আমার একটা রো দেখতে পাচ্ছি আমি, বা একটা কলাম দেখতে পাচ্ছি যেখান থেকে ডিরেক্টলি একটা জিনিস কমন চলে আসবে, কি দেখতে পাচ্ছ? গাঙ্গুলি বলবে। ABC। হ্যাঁ, কোন কলামটা বা কোন রোটা? থার্ড থেকে থার্ড কি? কলাম থার্ড কি? তাহলে থার্ড কলাম থেকে আমি এবিসিটাকে কমন নেব। তাহলে ঠিকই বলেছে ও, অর্ঘ্য ঠিক বলেছে, ও ঠিক বলেছে, তাই তো? সায়ন ঠিক বলেছে তো? থার্ড কলাম থেকে এবার এবিসিটাকে কমন নেব, তাহলে নাও কমন, B
বিশাল বুঝতে পারছো? বিশাল भैया বিশাল हाँ बोलो गणेश। भैया ये 1/ABC समझ में नहीं आया। ए को मल्टीप्लाई किया, एक सेकंड रुको, विशाल 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 की नहीं শায়ন না না আছে তো। বিশাল বুঝতে পেরেছো? রেসপন্স করো, বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? हाँ बोलो गणेश। गणेश देखो एक चीज देखो गणेश, फर्स्ट रो को ए से मल्टीप्लाई किया मैंने, हम्म ठीक है? तो उसको गार्ड करने वो ए कहाँ से आया? वो तो मैंने एक्स्ट्रा मतलब अचानक से लाया ना, तो उसको गार्ड करने के लिए 1/a ओ हाँ समझ गया समझ गया समझ गया। ऐसे करके सेकेंड रो থার্ড रो, ঠিক है? जी समझ गया। তো এবার আমাদের থার্ড কলাম থেকে এবিসি টাকে কমন নেব, তাহলে নাও এবিসি কমন, তাহলে কি হবে? এবিসি বাই এবিসি, এবিসি বাই এবিসি। পূজা বুঝতে পেরেছো? পূজা বুঝতে পারছো না বুঝতে পারছো না? পূজা হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা এবিসি যদি কমন নেয় তাহলে এবিসি কমন গেলে কি হবে? এবিসি থার্ড কলাম থেকে নিচ্ছি কমন, ঠিক আছে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 1 1 ক্লোজড, এবিসি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 1 1 ক্লোজড। ঠিক আছে? এবার এবার এবিসি এবিসি ক্যান্সেল, এবিসি এবিসি ক্যান্সেল, ঠিক আছে? এবিসি এবিসি ক্যান্সেল, তাহলে থাকছে কি? ক্যান্সেল হয়ে গেলে উড়ে যাবে, উড়িয়ে দাও উড়িয়ে দাও, দিয়েছো। এবার এবার একটা কাজ করো, সেটা হচ্ছে কি করবে কাজটা? কাজটা এটা করবে যে C2 আর C3 কে এক্সচেঞ্জ করো, C2 এক্সচেঞ্জ C3, তাহলে কটা মাইনাস বেরাবে সুমিত? সুমিত কটা মাইনাস বেরাবে? একটা মাইনাস বেরাবে, তাহলে একটা ট্রানজাকশন হয়েছে, তাই তো? তার জন্য তোমাকে একটা মাইনাস খরচ করতে হবে, তাহলে এবিসি তো থাকলোই চুপচাপ, আর C1 জায়গায় C3 C3, হ্যাঁ তাহলে 1 1 1 এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এটা কিন্তু ওই সেকেন্ড ডিটারমিনেন্টের অ্যাডজাস্টমেন্টটা করছি এখন অবধি, ভুলে যেও না আবার, সেকেন্ড ডিটারমিনেন্টের অ্যাডজাস্টমেন্টটা করছি। এবার C1 C2 করবো তো? হ্যাঁ এবার C1 আর C2 কে এক্সচেঞ্জ করো, এর পরের লাইনে C1 আর C2 কে এক্সচেঞ্জ করো, C1 এক্সচেঞ্জ C2 করো, তাহলে কি হবে? C3 যেরকম আছে থাকবে, C3 যেরকম আছে থাকবে, C1 C2 চলে যাবে, তার জন্য একটা মাইনাস বেরাবে, আর আগে তো একটা মাইনাস রয়েছে দেখো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে জাস্ট সাইনটা কিছুই হবে না, সাইনটা প্লাসই হবে 1 1 1 ABC স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। শুভম বুঝতে অসুবিধা হচ্ছে? শুভম না স্যার বুঝতে অসুবিধা হচ্ছে না। বোঝা গেল? বলো, এই যে বোঝা গেল। সঞ্চারী বুঝতে পারলে না বুঝতে পারলে না? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে তাহলে পৌশালী বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে সেকেন্ড ডিটারমিনেন্টটা তৈরি হলো কিভাবে? আমাদের সেকেন্ড ডিটারমিনেন্টটা তৈরি হলো কি? সেকেন্ড ডিটারমিনেন্টটা কিভাবে তৈরি হলো সঞ্চারী? এই যে যেটা পেলাম সেটা হচ্ছে সেকেন্ড পোর্শনের ডিটারমিনেন্ট। এবার যে পুরোনো জায়গায় ফিরিয়ে দাও, পুরোনো জায়গায় ফিরিয়ে দাও, এই যে এই জায়গাটায় ফিরিয়ে দাও, তাহলে আমি এবার এই জায়গাটায় বসিয়ে দেবো, তাহলে এটার ভ্যালু যেটা পেয়েছি সেটা বসাবো,
তাহলে তোমরা ফিরিয়ে এই লাইনটাকে লেখো, লিখে জাস্ট এই যে ডিটারমিনেন্টটাকে নিয়ে কাজ করলাম তার জায়গায় ওই ডিটারমিনেন্টের ভ্যালু যেটা পেলাম সেটাকে বসাও। তাহলে কি হবে বলো, তাহলে কি হবে? কিন্তু সেম ভ্যালুটাই আসছে, মানে 1 1 1 1 1 a b c a b c স্কয়ার b স্কয়ার b স্কয়ার c স্কয়ার পাশাপাশি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাই 0 হয়ে যাবে, 0 হয়ে হ্যাঁ, যাবে। পাশাপাশি ক্যান্সেল আউট হয়ে গেলে 0। তাহলে এটাই RHS, গল্প শেষ। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। মানে এই সেকেন্ড ডিটারমিনেন্টের ক্যালকুলেশন কি আলাদা করে মানে করতে হবে, না এক লাইনেই করতে হবে, মানে ফার্স্ট লাইনে সেটাই বলছি। এমন কোনো কথা নেই, তবে আমি বলবো যে এটাকে মানে এই যে মানে ওটাকে ভাঙার পর ওটাকে একটা নাম্বার দিয়ে যে ডিটারমিনেন্টটাকে তুমি অ্যাডজাস্ট করতে চাইছো সেটাকে আলাদা করে নিচে দেখাও, তারপরে আবার সেটাকে ফেরত নিয়ে যাও, তাহলে করতে তোমার সুবিধা হবে। আর যা যা করছো, যা যা অপারেশন করছো সেটা পাশে কিন্তু দেখাবে সেই অপারেশন গুলো। যেরকম C2 C3 চেঞ্জ করলাম, C1 C2 চেঞ্জ করলাম, বা ফার্স্ট রোকে A দিয়ে মাল্টিপ্লাই করলাম, সেকেন্ড রোকে B দিয়ে, থার্ড রোকে C দিয়ে, তারপর 1/ABC অ্যাডজাস্ট করলাম, এই সব কিছুই কিন্তু দেখাবো। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। হয়েছে? বলো, যে বুঝতে না পেরেছো সে আমাকে বলো, যে বুঝতে না পেরেছো সে আমাকে বলো। সৌমদীপ, বুঝতে পেরেছো? ভাই সৌমদীপ, বুঝতে পেরেছো না? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পারলে? এই অঙ্কটা করো দেখি। কতক্ষণ আছে আর সায়ন, কতক্ষণ আছে? 10 মিনিট। আচ্ছা, এই অঙ্কটা করো দেখি। শো দ্যাট 3 মিনিট আসলে বলবি x x y a plus y y z z a plus z determinant is equals to a square into a plus x plus y plus z. Determinant a plus x x x y a plus y y z z a plus z is equals to a square into a plus x plus y plus z. এটা কি স্যার করবো? হ্যাঁ করো, এটা নিজেরা করো। কি করবে এটা? ফার্স্ট কি অপারেশন করবে সৌমদীপ? স্যার হয়ে গেছে। হয়েছে? কলামগুলো ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম আর থার্ড কলাম যোগ করে দিতে হবে। হ্যাঁ করো, তারপরে কমন নেবে, তাই তো? হ্যাঁ,
সাইডে লিখে দিয়েছো তো টুকে পাই, মানে টুকে পাওনি তো, নিজে নিজে করছো তো? হ্যাঁ স্যার। কার কার হলো? কার কার হয়েছে? আমার হয়ে গেছে। কার কার হয়েছে? গাঙ্গুলি কি প্রবলেম হচ্ছে? ফার্স্ট কলাম কে? হ্যাঁ স্যার করছি। C1 ড্যাশ C1 প্লাস C2 প্লাস C3 করো। ফার্স্টে এই অপারেশনটা করো, যারা বসে আছো তারা, তাদের জন্য বলছি, যারা পাচ্ছ না। গৌরব এই অপারেশনটা কর। গৌরব এই অপারেশনটা কর। গৌরব এই অপারেশনটা কর। স্যার হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার হয়ে গেছে। যারা পারোনি তাদের জন্য বলছি ফার্স্টে এই অপারেশনটা করো। তারপর কি পাচ্ছ দেখো, ফার্স্ট কলামে কি পাচ্ছ? a প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ফার্স্ট কলামে সেম জিনিস পাবে, a প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ফার্স্ট কলামে এটাই পাচ্ছ, a প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। সেকেন্ড কলামে কি পাচ্ছ? সেকেন্ড কলামে স্যার হয়ে গেছে। y a প্লাস ওয়াই। স্যার হয়ে গেছে। মিলিয়ে নাও। হ্যাঁ আমি একটু মিলিয়ে নাও, যারা পারেনি তাদের জন্য করছি। y a প্লাস ওয়াই ওয়াই জেড a প্লাস জেড a প্লাস জেড, সরি জেড 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 a প্লাস জেড বোধ হয়, জেড জেড a প্লাস জেড। যারা পারেনি তাদের জন্য করছি। এবার ফার্স্ট কলাম থেকে কি কমন যাবে? ডিটারমিনেন্ট সাইনটাকে কমপ্লিট করবে। ফার্স্ট কলাম থেকে এটাকে কমন নাও। ফার্স্ট কলাম থেকে যদি এটাকে কমন নাও কি হবে? ফার্স্ট কলাম থেকে এটাকে কমন নিলে a প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন যাবে। কমন গেলে কি হবে? ডিটারমিনেন্ট অফ 1 1 1 y a প্লাস ওয়াই আর y, তারপরে কি হবে? জেড জেড a প্লাস জেড। ঠিক আছে, জেড জেড a প্লাস জেড হলো। নেক্সট আমরা দুটো অপারেশন করব। সেটা হচ্ছে r2 ড্যাশ r2 মাইনাস r1 r3 ড্যাশ r3 মাইনাস r1 r2 ড্যাশ r2 মাইনাস r1 r3 ড্যাশ r3 মাইনাস r1 r2 dash r2 minus r1 r3 dash r3 minus r1। যদি করি তাহলে কি হবে? যদি করতে পারি তাহলে কি হবে?
দেখো a প্লাস এক্স প্লাস যেটা হবে a প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড তো বাইরে রয়ে যাচ্ছে, ঠিক আছে। ডিটারমিনেন্টের ভেতরে কি হবে 1 0 0 y a 0, ঠিক আছে, z 0 a। বলো হবে কি হবে না? হবে তো? বলো হবে? বিদিশা, বিদিশা, নাম্বার অফ জিরোস কোথায় ক্রিয়েট হয়ে গেছে? কোন রো বা কোন কলামে নাম্বার অফ জিরোস, ম্যাক্সিমাম নাম্বার অফ জিরোস কোথায় ক্রিয়েট হয়ে গেছে বিদিশা? সেকেন্ড রো আর থার্ড রো। না, সেকেন্ড রো কোথায়? সেকেন্ড রোতে, থার্ড রোতে, অথবা ফার্স্ট কলামেও তো হয়েছে। ও হ্যাঁ, কলাম হিসেবে আপনি রো বলে তো ওটাই বললাম। হ্যাঁ, ফার্স্ট কলাম আর তাহলে ফার্স্ট কলামেও হয়েছে, সেকেন্ড রোতেও হয়েছে, থার্ড রোতেও হয়েছে। তাহলে আমি যে কেউ এই তিনটের মধ্যে যে কোনো একটার এগেইনস্টে এক্সপ্যান্ড করলেই হয়ে যাবে। অনেক করতে পেরেছো? অনেক হ্যাঁ অনেক স্যার। করতে পেরেছো না করতে পারো? গাঙ্গুলি, গাঙ্গুলি কোথায় প্রবলেম হচ্ছে বলো? হ্যাঁ স্যার, আমার হয়ে গেছে অনেক আগে। হয়ে গেছে, গুড। হ্যাঁ আমারও হয়ে তাহলে আমাদের এক্সপ্যান্ড করলে হবে হচ্ছে a স্কয়ার ইনটু a প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটাই প্রুফ করতে দিয়েছে। সমদীপ হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার, আপনার করা থাকলে হয়ে গেছে। শুনতে পাচ্ছ এবার সবাই এসছো? আচ্ছা চলো নেক্সট একটা অঙ্ক করা যাক। নেক্সট অঙ্ক লিখো, show that 2a a minus b minus c 2a determinant 2b b minus c minus a c minus a minus b 2c is equals to a plus b plus c তার
হোল কিউব হোল কিউব a plus b plus c তার হোল কিউব তাহলে এটা হচ্ছে আমার এইচএস পার্ট। ঠিক আছে, কি করব আমি, কি করব দেখো, ফার্স্টে আমাদের দুটো অপারেশন করতে হবে। একটা হচ্ছে c2 ড্যাশ c2 মাইনাস c1 করো, আরেকটা c3 ড্যাশ c3 মাইনাস c1 করো, করে বলো কত হচ্ছে। স্যার একসাথে C2 দুটো dash একসাথে দুটো কেন, তিনটে অপারেশন করা যায়। ঠিক আছে, একসাথে দুটো তিনটে কেন, তিনটে অপারেশন করা যায়। ও আচ্ছা করো, করে ফেলো। হয়ে গেছে। সবাই সবাই সবার সবার হতে হবে। অন্বেষা, সুলিপ্তা, বিদিশা হয়নি? বিদিশা স্যার করছি। সৌমদীপ হয়নি? হ্যাঁ স্যার করছি। হ্যাঁ স্যার হয়ে গেছে। তাহলে কি এসছে সৌমদীপ, বলো আমাকে। ডিটারমিনেন্টে অপারেশনটা করার পর কি এসছে সৌমদীপ? 2a 2b মাইনাস c মাইনাস a মাইনাস b, তাই তো? সৌমদীপ বলো। মাইনাস অফ b প্লাস b প্লাস মাইনাস b মাইনাস c মাইনাস না, এটা এসছে 0 এটা এসছে, কেটে কেটে যাচ্ছে। এটা এসছে কিনা বলো সৌমদীপ। 0 মাইনাস অফ a প্লাস b প্লাস c আর a প্লাস b প্লাস c। সবার এটা কি এসছে? যাদের আসেনি তারা আমাকে বলো। স্যার বলছে যে অপারেশন কি করেছিলেন? কে? কৌশালী? হ্যাঁ কৌশালী অঙ্কটা এটা ছিল, হ্যাঁ এটা লিখেছি। এটার উপর এই অপারেশনটা অ্যাপ্লাই করেছিলাম। ঠিক আছে। হ্যালো স্যার, বলো বলো বলো। বলছি ওখানে তো মাইনাস সি হবে না, প্লাস সি হবে তো, কারণ হ্যাঁ ওই প্লাস সি হবে, একটা প্লাস সি হবে। কোথায় গো? ওই এই First যে column. ফার্স্ট কলামে লাস্ট। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, এরকম হবে তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। হতেই পারে, প্রিন্টিং মিস্টেক। সি মাইনাস এ মাইনাস বি। এবার বলো তো সৌমদীপ, তুমি বলো। সৌমদীপ
হ্যাঁ স্যার সেকেন্ড কলাম থেকে কি কমন যাচ্ছে? থার্ড কলাম থেকে কি কমন যাচ্ছে? a plus b a plus c a প্লাস বি plus c তার হোল স্কয়ার। এটা এটা কোথা থেকে যাচ্ছে কমন? হোল স্কয়ারটা কোথা থেকে কমন যাচ্ছে? আমি কমন কোথা থেকে যাচ্ছে সেটা বলেছি, বাইরে কি কি হচ্ছে সেটা বলিনি আমি। কোথা থেকে কি কমন নিচ্ছ আমাকে সেটা বলো। ও আচ্ছা মানে স্যার সেকেন্ড কলাম ফার্স্ট কলামের লাস্ট কলাম। কি সব বলছো? কলাম সেকেন্ড কলাম আর থার্ড কলাম, ফার্স্ট কলাম কোথায় দেখতে পাচ্ছ? সেকেন্ড কলাম আর থার্ড কলামটা দেখো। হ্যাঁ তো সেটাই তো বললাম। না, তুমি ফার্স্ট কলাম বলেছো, তুমি মোটেই থার্ড কলাম বলো। সেটা ভুল করে দিয়েছি। সেকেন্ড কলাম থেকে a প্লাস বি প্লাস সি কমন দিচ্ছি, আর থার্ড হ্যাঁ, কলাম third থেকে a প্লাস বি প্লাস সি কমন নিচ্ছি। তাহলে কটা a প্লাস বি প্লাস সি কমন যাচ্ছে? দুটো। তাহলে সেটা বাইরে গিয়ে হোল স্কয়ার হয়ে যাচ্ছে। বলো, বুঝলে না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে বাইরে হচ্ছে a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার। ডিটারমিনেন্টে কি থাকছে বলো? 2a 2b মাইনাস c মাইনাস a মাইনাস b মাইনাস বি মাইনাস 1 তারপরে 0 মাইনাস 1 0 1, তারপর 0 মাইনাস 1 মাইনাস 1 1, আর 1। ডিটারমিনেন্ট ক্লোজ। এবার ফার্স্ট রো রেসপেক্টে এক্সপ্যান্ড করো। শুভম হ্যাঁ স্যার ফার্স্ট রো রেসপেক্টে এক্সপ্যান্ড করতে পারবে? হ্যাঁ স্যার নিশ্চয়ই করো। বলছি স্যার। অনিক ফার্স্ট রো রেসপেক্টে এক্সপ্যান্ড করো। হয়ে গেছে স্যার। বাকি অপারেশনের কাজ শেষ, আর কোনো অপারেশন হবে না। সায়ন করো, শ্রেয়া কর্মকার করো। আজকে লাস্টে একটু পরীক্ষা নিয়ে নেবো একটা, হ্যাঁ ইন্টিগ্রেশন একটা পরীক্ষা নিয়ে নেবো ছোট্ট, ঠিক আছে? স্যার কোন স্যার এইসব কি চলছিল? সারপ্রাইজ টেস্ট। স্যার পরে দিন না। না পরে না, দিন না, পরে না। দিন। মঙ্গলবার দিন ছোট্ট করে নিয়ে নেবো পরীক্ষা। না ছোট ফটো না, আপনি নেবেন না ভালো করে। আমি জানি না তো কিছু পারবো না। কেন? প্র্যাকটিস, আমি কি বলেছি প্র্যাকটিসের মধ্যে রাখতে, যখন তখন যা খুশি নিতে পারি সারপ্রাইজ টেস্ট বলেছি না? পারবে, নিজের উপর কনফিডেন্স রাখো, পারবে। ও স্যার এরকম করবেন না স্যার। আমাকে শ্রেয়া কর্মকার আইডিয়া দিয়েছে, স্যার পরীক্ষা দিন, খুব ভালো হবে আমার পরীক্ষা। শ্রেয়া কর্মকার হাইস্ট পাবে বলেছে, শ্রেয়া আর সুমিত বলেছে। স্যার আমাদের সব রেডি। স্যার আমি কিছু বলিনি। আমিও কিছু বলিনি স্যার। এই তুমি বলোনি কেন? তোমার বলা উচিত ছিল না। আচ্ছা ডিটারমিনেন্ট থেকে দেবো, যাও, ঠিক আছে? যে কোনো একটা পরীক্ষা আজকে দিতেই হবে, আজকে সারপ্রাইজ টেস্ট হবে, নেবো আমি। যেমন প্র্যাকটিস করেছো সেটা দেখবো না? পরীক্ষা না, আমি অঙ্ক করতে দেবো, পারছো কিনা সেটাই দেখবো, ব্যাস। চলো ফার্স্ট রো রেসপেক্ট এক্সপ্লানেশন হয়েছে করা? গাঙ্গুলি হ্যাঁ স্যার। বলো কোথায় সমস্যা হচ্ছে বলো। হ্যাঁ স্যার করেছি। তাহলে এক্সপ্লেন করে কত এসছে গাঙ্গুলি ভেতরেরটা? a প্লাস বি প্লাস সি এসছে তো? হ্যাঁ স্যার হ্যাঁ।
আর বাইরে তো a প্লাস b প্লাস c হোল স্কয়ার অলরেডি হ্যাঁ ওটা রয়েছে। তার মানে কিউব হয়ে গেল। তাহলে এটাই তো RHS, তাই না? হ্যাঁ স্যার। গাঙ্গুলি অঙ্ক প্র্যাকটিস করছো নাকি ভয় লাগছে? এখনো ভয় লাগছে? ভয় তো আমি বলিনি, লাগছে পড়াশোনা। তবে কি মানে খুব হেভি লাগছে? না স্যার ঠিক আছে। স্যার সত্যি নেবেন না? তাহলে কি আমি গল্প দিচ্ছি নাকি? তোমার মনে হচ্ছে আমি মানে তোমার সঙ্গে হাসি ঠাট্টা করছি? তোমার কি গ্যাস দোষ হয়ে গেছে নাকি? আমি চা মুড়ি খেতে খেতে গল্প করছি? এবং তো বটে। গাঙ্গুলি আজকে একটা এক্সাম নিয়ে নিয়ে বলো কিসের উপর দেবে গাঙ্গুলি? তুমি সিলেক্ট করো। স্যার আমার গাঙ্গুলি। নিজেরই ঠিক করে প্র্যাকটিস করা হয়নি, আমি আর কি বলবো। আচ্ছা ঠিক আছে, বলো যেটা পারবে তুমি সেটা বলো। যেটার উপর পারবে, যেটা প্র্যাকটিস হয়েছে রিসেন্টলি, যেটা প্র্যাকটিস হয়েছে। আমি বারবার বলেছি প্রতিদিন অঙ্ক প্র্যাকটিস করতে, প্রতিদিন। তাহলে হয় আমার কথা শুনছো না, হয় আমাকে না পাত্তা স্যার দিচ্ছ না, হয় রিসেন্টলি তো আমি ডিটারমিনেন্টের হোমওয়ার্ক গুলোই করছিলাম। ব্যাস ব্যাস, তাহলে ডিটারমিনেন্ট হোক, তাহলে ডিটারমিনেন্ট হবে পরীক্ষা। তাহলে শ্রেয়া যখন বলেছে তখন ডিটারমিনেন্ট হবে পরীক্ষা। ঠিক আছে কৌশালী, ওকে হবে তো? না পারবো না তো কিছু। এই পারবে পারবে, সবই দিক পারবো না এরকম করবে না। ডিটারমিনেন্টে তাহলে এই পার্টটা থেকে দেবেন যে এই পার্টটা করাচ্ছে। ক্র্যামার্স নেবো, ক্র্যামার্স। ঠিক আছে ক্র্যামার্স হয়ে যাবে। সায়ন হয়ে যাক, পারবে না সায়ন? হ্যাঁ স্যার। দেখো দেখেছো কি সুন্দর কনফিডেন্স। পরের দিন তোমরা? তোমরা অনেক চাপ হয়ে যাবে, কারণ অনেক কটা পরীক্ষা আছে বয়স। হ্যাঁ দেখো দেখো। তাহলে সায়ন তো ঠিকই কথা বলছে। স্যার তাহলে এই পার্ট থেকে নিয়ে না, গ্রামার্সটা তো ভুলে গেছি। ক্র্যামার্স ভুলে গেছো কেন? দেখছি আমি কি নেওয়া যাবে, দাঁড়াও। আমি বারবার বলছি যে যে অঙ্কগুলো হয়ে যাচ্ছে সেগুলো বারবার প্র্যাকটিস করতে। আমি যখন তখন পরীক্ষা নিতে পারি। নর্মাল পরীক্ষা তো হবেই, অ্যাবনর্মাল পরীক্ষাগুলো হবে। লাইভ টেস্ট, সারপ্রাইজ টেস্ট সব একসাথে হতে থাকবে। সুতরাং একদম সবসময় রেডি থাকতে হবে, নাহলে প্র্যাকটিস বাড়িতে করছো না সেটা চুল করে স্কোয়ার প্লাস ab। অন্বেষা হ্যাঁ স্যার। কোন আপত্তি আছে পরীক্ষা দিতে আজকে? নিন। তুমি এইভাবে দুঃখ মুখ করে বললে কেন? ওই সেই লাস্ট করেছিলাম, তবে হোমওয়ার্ক করেছিলাম, তারপর তার করা হয়নি। কেন, কি করছিলে তারপরে? তুমি তো ছক করো নাকি সাইডে? চাকরি বাকরি করো?